কেজি সাইজ মাপ আছে, মাপ দেখলে বোঝা যায়। বড় হইতো না। ওটাই ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডাক চলে এসেছি বহুদূর এলাকায়। এই যে অসহায় প্রতিবন্ধী ভাগিনা, ছোট থেকে প্রতিবন্ধী, হুইল চেয়ারে চলাফেরা, হুইল চেয়ারে সবকিছু, সবকিছু হুইল চেয়ারে, অনেক অসহায়, অনেক অনেক অসহায়। আমরা অসহায় মানুষের পাশে আমরা দাঁড়াই, হতদরিদ্র মানুষের পাশে আমরা দাঁড়াই। যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন, একটু চেষ্টা করেন। আমরা অনেকে টাকা পয়সা রাস্তাঘাটে বিভিন্ন সময়ে খরচা করি। আমরা সেই খরচার বিনিময়ে যদি আমরা একটু অসহায় বাচ্চাটার পাশে আমরা দাঁড়াই, ভালো মন্দ চারটে ডাল ভাত খাইতে পারবে। সামনে ঈদ আছে, ঈদে কাপড় চোপড় কেনার মতন তার পরিস্থিতি নেই, তার বাবা মার ছোট এনে যাই। ওনার বাচ্চাটার আম্মা আছে পাশে, ওনার আম্মার সাথে একটু কথা বললে হয়তো বিস্তারিত আমরা জানতে পারবো। আসসালামু আলাইকুম আপা। আসসালামু আলাইকুম। আপনার আপনার কি কি বাচ্চাটা সমস্যা বলেন দেখি। আমার বাচ্চা গর্ভ থেকে প্রতিবন্ধী, ও হাঁটতে পারে না, কথা বলতে পারে না। ও জন্ম থেকে অবস্থা। আমার শাশুড়ি একদিন ধরে স্ট্রোক। আমার শাশুড়ি আমার বাচ্চা আমার অনেক খুব কষ্ট। ওনারা যদি যেতে যা হারান কিছু সাহায্য করি আমার ছেলেটার জন্য। ছোট এনে সমস্যা, যে ও জন্ম থেকে সমস্যা, জন্ম থেকে প্রতিবন্ধী। তো আপনার কয় ছেলে কয় মেয়ে? আমার 3 ছেলে, ছোট ছোট। ও 2 নম্বর ছেলে। 2 নম্বর ছেলে। এনার আব্বা কি কাজ করে? এনার আব্বা ওনারা বাগের তো বিড়ি ফিল করতো, অটো রিক্সা চালাইতো। এখন মাজার সমস্যার কারণে করতে পারে না কিছু। মাজার সমস্যার কারণে রিক্সা চালাইতে পারে না, বিড়ি ফিলও করতে পারে না। আপনার কিছু চাওয়ার আছে, কিছু সাহায্য চান আপনি প্রবাসী ভাইয়ের কাছে, দেশ বিদেশে যে যে ভিডিওটা দেখে আপনার কিছু সাহায্য করবে, সে কিছু বলার আছে আপনার? যেতে দিয়ে তো টাকাটা কিছু সাহায্য করতে, সহযোগিতা করতে আমার শাশুড়ির জন্য, আমার প্রতিবন্ধী ছেলের জন্য। দেখ ভাই, আমরা ওনার ছেলে প্রতিবন্ধী, জন্ম থেকে প্রতিবন্ধী। আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াই, হতদরিদ্র মানুষের পাশে আমরা দাঁড়াই। যে যেখান থেকে ভিডিওটা দেখতেছি, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি আমরা। এই যে বাচ্চাটার আম্মা অনেক পরেজগার বলে উনি ভিডিওর সামনে আসতে চায় নাই। তাই আমি না করছি ভিডিওর সামনে না আসার কারণে। পরেজগার লোক উনি অনেক পরেজগার কারণে কিন্তু মানুষ রাস্তায় নামে, ফুটপাতে নামে, ফুটপাতে নামে, সবকিছু নামে। অসহায় হইলে, অভাবে পড়লে মানুষ হয়। মানুষ যদি হাত পাতে, কোন সময় হাত পাতে, যে কোনো দিকে সময় পায় না, কুল কিনারা পায় না, কারো কাছে সাহায্য পায় না, আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, প্রতিবেশী, তখনই মানুষের রাস্তায় নামে। মানুষের রাস্তায় নামছে বিধায় আমরা কিন্তু তাদের ঘৃণা করা যাবে না। ঘৃণা না করে যে অসহায় প্রতিবন্ধী ভাগিনা, তার আমরা পাশে দাঁড়াই, অসহায় মানুষের পাশে আমরা দাঁড়াই। ভাই, আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন, অসহায় ভাগনার পাশে দাঁড়ান। আপা, আপনার কি ফোন নাম্বার আছে? ফোন নাম্বারটা আছে, যাক আমি স্ক্রিনের ভেতর আমি ফোন নাম্বারটা দিয়ে দেবো। ফোন নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিলে আপনারা ফোনে যোগাযোগ করবেন। ফোনে যোগাযোগ করলে বিস্তারিত জানতে পারবেন। বিস্তারিত জানতে পারার কারণে আপনারা একটু কথা বলেন, ফোন নাম্বারে কথা বলবেন। কথা বলার কারণে তাদের হয়তো ভাগনাটার হয়তো ভালো লাগবে, আপনারা মনটা হয়তো ভালো লাগবে।
যতটুকু পারেন ভাই, যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন, যতটুকু পারেন অসহায় ভাগ্নের পাশে আমরা দাঁড়াই, অত দরিদ্র মানুষের পাশে আমরা দাঁড়াই। যে যেখান থেকে, দেশ বিদেশ প্রবাসী ভাইয়েরা যে যেখান থেকে, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ভিডিওটা দেখতেছেন, সে ফোন নাম্বারে যোগাযোগ করবেন। ফোন নাম্বারে যোগাযোগ করলে আপনারা বিস্তারিত জানতে পারবেন, সত্য জিনিসটা জানতে পারবেন। ওনার আম্মা, বাচ্চাটার আম্মা হলো অনেক পরহেজগার, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সব কিছু করে, তারপরে উনি কিন্তু বাচ্চাটার কারণে মানুষের কাছে হাত পাচ্ছে। 10 টাকা, 20 টাকা, 5 টাকা, 100 টাকা, হাজারো টাকা কিন্তু ভাই আমরা বিভিন্ন দিকে খরচা করি। আমরা বিভিন্ন দিকে রাস্তাঘাটে, ফুটপথে, বিভিন্ন চার দোকানে, হোটেলে খরচা করি। এই খরচার বিনিময়ে একটু একটু হলেও যদি আমরা ওখানে টাকাটা থাকে, যদি আমরা অসহায় ভাগ্নাটার কাছে আমরা দাঁড়াই, একটু হেল্প করি। এই যে সামনে একটা এখন রমজান মাস চলতেছে, সামনে একটা ঈদুল ফিতর, ঈদের জামা কাপড় কেনার মতন তার তৌফিক নাই। আলহামদুলিল্লাহ আমি যতটুকু পারছি অতটুকু দিয়ে আমি হেল্প করব। আপনারাও একটু হেল্প করেন। অসহায় ভাগ্নের পাশে আমরা দাঁড়াই, অসহায় ভাগ্নের পাশে আমরা দাঁড়াই। যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন, অসহায় মানুষের পাশে দাঁড়াই। ফোন নাম্বার আছে, ফোন নাম্বারটা আমি স্ক্রিনের ভিতর দিয়ে দেবো। ফোনে যোগাযোগ করবেন। যোগাযোগ করলে আপনারা বিস্তারিত জানতে পারবেন, সত্য জিনিসটা জানতে পারবেন। ভাই, মানুষ হয় মানুষকে অবহেলা করতে নাই, ঘৃণা করতে নেই। আপনারা হয়তো মনে করবেন ইনি হয়তো বিভিন্ন সাইটের লোকজনেরা মানুষের ব্যবসা করে, পোলা বান্ধে, কিন্তু ভাই তা না, কিন্তু আসলে কিন্তু ইনি একটা অসহায় মা, অসহায় বোন। আপনার বোনের মতন, আপনার ভাগ্নির মতন, আমাদের ভাগ্নির মতন। আমরা অসহায় মানুষের পাশে আমরা দাঁড়াই, হতদরিদ্র মানুষের পাশে আমরা দাঁড়াই। এই যে ওনার আম্মা হুইল চেয়ারে চলাফেরা করে, ওনার আম্মা পিছের দিক দিয়ে ঠেলে নিয়ে বেড়ায়। হুইল চেয়ারে ঠেলাটা কিন্তু একটা অনেক কষ্টের মাঝে কিন্তু ছেলেটাকে বাঁচাইতে হবে, চিকিৎসা করাইতে হবে। আমরা যদি একটু হেল্প করি চিকিৎসা করার জন্য, বাঁচানোর জন্য, তাহলে ভাই আমরা কিচ্ছু হবে না। 10 টাকা, 20 টাকা, 500 টাকা, 1000 টাকা অনেক লোক আছে দেওয়ার মতন, প্রতিবন্ধী লোক পায় না। কিন্তু অনেকে লোক আছে ভালো মানুষের সাহায্য পায়, অসহায় লোকেরা কোনো সময় সাহায্য পায় না, তারা কোনো বরাদ্দ পায় না। আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াই, হতদরিদ্র মানুষের পাশে আমরা দাঁড়াই। যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর একটু হলেও চেষ্টা করে।